ভালো কাজও করে খারাপ কাজও করে, এই ভালো আর খারাপের সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন, কিন্তু মাঝে মাঝে মাথায় রাখতে হবে, যদি আপনার স্ত্রী সয়াবিন তেল কিনতে দেয়, এই যে বোতল দিলাম সয়াবিন তেল কিনবা, রান্নার রান্নার জন্য তেল ফুরাই গেছে, কি কিনবা? সয়াবিন তেল কেনার জন্য বাজারে যখন যাচ্ছে, মেয়ে বলতেছে বাবা আমার নারিকেলের তেল নাই, মাথাটা ঠান্ডা করার জন্য নারিকেলের তেল কিনবা। রওনা দিয়েছে, হঠাৎ করে বাড়িতে যে কাজ করে মেশিন চালাই, চালো মেশিন, বলতেছে মেশিনের ডিজেল ফুরাই গেছে, 1 লিটার ডিজেল নিয়ে আসবেন। আবার মোটরসাইকেলের ড্রাইভার বলতেছে পেট্রোলও নাই, যদি পারেন 1 লিটার পেট্রোল নিয়ে আসবেন। আবার আর একটা গাড়ি ছিল ওই যে ট্রাক্টর, বলতেছে মোবিল চেঞ্জ করতে হবে, যদি পারেন মোবিল নিয়ে আসবেন। বাড়ির মালিক চিন্তা করলো এত বোতল না নিয়ে একটা বোতল নিয়ে যায়, বড় ধরে একটা ঢম নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে সবিন তেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি সবিন তেল দেন। এরপরে যেয়ে ডিজেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি ডিজেল দেন। মোবিলের দোকানে যেয়ে মোবিল, পেট্রোলের দোকানে যেয়ে পেট্রোল, সব এক ঢমের মধ্যে ভরিয়েছে। বাড়ি এনে স্ত্রীর বলছে না, এখান থেকে তোমার যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এখান থেকে মেয়ের বলছে তোমার যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে নিয়ে আনে। এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এইগুলো যখন তরকারি রান্না করেছে, তরকারি কি খাওয়ার কায়দা আছে? মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে, স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে, না বাড়িতে না স্কুলতে বেরো, তুই স্কুলতে বেরো, ডিজেল মেখে আইছিস কেন? কথা কয় না। মেশিনে ভরেছে, মেশিন আর স্টার্ট নেয় না। সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে, তাও ভাগ 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 স্টার্ট হয় না। কারণটা কি? কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে। ও আমার ভাইয়েরা, এমন করা যাবে না। নামাজও ভরলাম, রোজাও ভরলাম, সিনেমাও দেখলাম, পরিমণি, রুনা লায়লা, অ্যান্ড্রো কিশোর, রশ্মিকা মান্দানা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, সব এক ঢমের মধ্যে ভরলাম। যে শয়তানের যেটুক লাগে নাও, আল্লাহর যেটুক লাগে নাও, দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেল? এই জন্য সব এক ঢামে ভরা যাবে। নদীর পানি যদি, খালের পানি, পুকুরের পানি যদি সেচতে চান, এই সেচার জন্য 10 জন যুবক নেমে গিয়েছে, মাঝখান ভাগ করে নিয়েছে, মাঝখান সোজা এই পর্যন্ত মাঝখান, এইবার সেচতেছে সেচতেছে সেচতেছে। সারাদিন যদি শেষে বলেন শেষ হবে নাকি? যদি হুজুরি ডেকে নিয়ে যাইতেও হবে। কারণ কি? মাঝখানে বান্দল দেয়া নেই, বাদ দেয়া নেই। এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে যেহেতু ঢুকেছি, আর সিনেমা হলে যাব, আল্লাহর কোরআন যেহেতু ধরেছি, এই হাত দিয়ে আর তাস ধরবো। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি, সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি আঙুল দিয়ে পড়ি না, যেই আঙুল দিয়ে কোরআন পড়লাম আল্লাহ, ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না। কথা কয় না? বাঁধের দরকার আছে না নাই? যখনই বাদ দেবেন, মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না, একটু চেপি চেপি বসবে। মানে আপনারা একটু কাছাকাছি চেপি বসেন। মা বোনেরা একটু চেপে চেপে, আমি বুঝবো কি করে? এখন আমি চোখের সামনে নেই, কি চেপি চেপে বসেন মানে কি কারণে চেপি বসবে তা লাগে। যেমনে হয় বসেন, কি কব কয়, মানে গায়ে গায়ে বসেন। যে প্রজেক্টর আছে, মানে প্রজেক্টরের দিকে একটু চাপ দেন, প্রজেক্টরের দিকে একটু আগায় আসেন। প্রজেক্টরের ক্যামেরা কোনটা? এখানে আছে মনে হয়, নাকি ওখানে? কোনটা এটা? হ্যাঁ, এই যে এইচডি, এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার। তাহলে আমার প্রজেক্টরের দিকে আসেন, এরা আবার আমার দিকে করলে ওরা লাগাই দিবেন হুজুর দিকে, মহিলাদের দিকে। এ তো জ্বালা। কথা খুব হিসেব করে বলা লাগে।
নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে, নেমেছে। আসে না নাই নির্বাচনের গরম হাওয়া? মানে আমি তো শিল্পী মানুষ, অল্প শিল্পী আর কি, খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো, আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন, আমি যাই বলি শোনা ছাড়া তো রুটি যেতে পারছেন না। ঠিক আছে না বাজার? এই জন্যই আজকে খালি ওয়াজ হবে। ও আমার ভাইয়েরা, গানও শোনাবো, গান শোনাবো এখনো 5টা, কয়টা? কমপক্ষে 5টা শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যেই আবার সোদে বাদ দিয়ে আসি। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর, আমার আবিষ্কার। সেটা হলো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন, তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ, এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস। ঠিক না বেঠে? যদি দেখেন কোনো জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, মানে খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইয়েতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকাইনোর খায়দা নেই যে কখন না জানি ধর্ষণ করি বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে, ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট। ঠিক না বেঠিক? কথা কয় না। নাটমাট থাকলি মেশিন নাট হলে কোন নাট কমনে খুলি যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে পুরুষদের সামনে কোনো পুরুষই দেখেছেন ওরকম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোনো পুরুষে যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা, ওখানে পেশাব করি নেমে চলে যাবে, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ, এটা শেষ? শেষ না আছে এখনো? বুরখা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হইলো শীত।